এবারে আমাদের গন্তব্যস্থল নেপাল। ট্রেন থেকে নেমে একটা গ্রুপি নিয়ে নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে লরি আমাদের গাড়ি টানছে, কারণ আমাদের গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে হঠাৎ। দারুণ দারুণ দারুণ, এই দেখো লরি আমাদের গাড়িটাকে টানছে। আমরা এখন এসেছি পাটিয়াড়া মন্দিরে। ওই উপরটা মন্দির, সামনে একটা বৌদ্ধ মূর্তি, আর এই হচ্ছে আমাদের টিম বসে আছে। এই তো সব গল্প গুজব করছে এখানে। হ্যাঁ, এদিকে আমাদের গাড়ি চার্জিং চলছে আর এখানে সব গল্প গুজব করছে। হ্যাঁ, এদিকে এরা দুজন খেলছে। পয়সানি, ভাল লাগছে তোমার? জায়গাটা বেশ সুন্দর। আমরা রাস্তার মাঝখানে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, আর সেইখানে থেকে সামনের এই অসাধারণ ভিউ। পরন্ত বিকেলে দারুণ লাগছে। ও সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কি রে, কেমন লাগছে? হেভি লাগছে না? দারুণ। চলো 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 চলো। ইডেন জঙ্গল রিসোর্ট। আমরা এখন এই রিসোর্টে এসছি, আর এটাতে আমরা থাকবো। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, মালপত্র নামাচ্ছে, আর লোকজন হচ্ছে এই সামনে গল্প করছে। আমরা রিসোর্টে ঢোকা মাত্রই চলে এসেছি থারু কালচার প্রোগ্রাম দেখতে। অ্যাকচুয়ালি আমাদের রিসোর্টের পাশেই এই থারু কালচার প্রোগ্রামটা হয়। এটি একটি অভিনব ডান্স। যখন এদের কেউ মারা যায় তখন এরা এই নৃত্যটা করে। দারুণ নাচটা। এখন আমরা দেখছি ময়ূর ডান্স। এক কথায় দারুণ দারুণ, মানে অসাধারণ যাকে বলে। এখন প্রোগ্রাম শেষের পথে। ইচ্ছুক দর্শকরা এদের সাথে একসাথে নাচছে, যার মধ্যে বৌদি, মধুমিতা, মাই এরাও নাচতে উঠেছে। বেশ ভালো লাগছে। এবার এখান থেকে আমরা এখন রিসোর্টে ফিরব। আমরা সবাই এখন চিতওয়ান জঙ্গল সাফারি যাচ্ছি গাড়ি করে। ফ্যামিলি আর মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্য দিয়ে আমরা জঙ্গল সাফারি করছি। ব্যাপারটা সত্যি সত্যি খুব থ্রিলিং। জানি না কোনো জন্তু দেখতে পাবো কি না, তবে জন্তুগুলো দেখার আশায় আছি। দেখা যাক এই বৃষ্টির মধ্যে এরা বাইরে বেরোয় কি না।
ভালো কি হলো টাকি হয়ে যাচ্ছে আমাদের জঙ্গল সাফারি প্রায় শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরবো। অ্যাকচুয়ালি যতক্ষণ জঙ্গলে ছিলাম ততক্ষণ বৃষ্টি হচ্ছিল, আর এখন আমরা বাড়ির দিকে ফিরছি, বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে। ভালোই লাগলো জঙ্গল সাফারিটা। হ্যাঁ দেখতে দেখতে भैया थोड़ा डांस दिखाइए। ওয়াও, ইডেন জঙ্গল রিসোর্টে আমরা এই রুমটাতে আছি। ওই যে সামনে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের 4টে রুমে আমরা আছি। রিসোর্টটা সত্যি খুবই ভালো। এটা রিসেপশন, সামনে আরো অনেকগুলো কটেজ আছে। এই সামনে হাট আছে, অনেকগুলো বসার জায়গা। বাহ, রিসোর্টটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো। অরূপদা, এটা তারিফ না করেই পাচ্ছি না। আজ সকালে চিতোয়ান জঙ্গল সাফারি গেছিলাম। জঙ্গল সাফারিতে ফিরে এসে এই ভিডিওটা এখন নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমাদের কটেজের ভিডিওটা নিচ্ছি। সত্যি কথা বলতে জঙ্গলে আমরা বিশেষ কিছু দেখতে পাইনি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে নিজেরাই ভালো করে বুঝতে পারছিলাম না হুট খোলা গাড়িতে ভিডিও নেব কি। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণে হরিণ দেখেছি, গন্ডার দেখেছি, একটা বনমুরগি দেখেছি, বক দেখেছি, আর একটা ঘড়িয়াল দেখেছি। এই আর কি, মোটামুটি আশা ছিল হয়তো বাঘ দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি, এত বৃষ্টি হচ্ছিল যে। যাই হোক, কোনোরকমভাবে সেখান থেকে চলে এসেছি। এটা ডাইনিং রুম, এটা একদম পরিষ্কার, মানে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা যায়। সত্যি সত্যি হোটেলটা কিন্তু খুব ভালো, হোটেল মানে রিসোর্টটা খুব ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ইডেন জঙ্গল রিসোর্ট, মানে জঙ্গলের মধ্যে, মানে এখান থেকেই জঙ্গল সাফারিটা হয়। জঙ্গল সাফারিটাও খুব এক্সাইটিং আর কি। তো আজকের আমাদের এখানে দিন শেষ। আমরা এখান থেকে এখন যাব পোখরা। যাওয়ার পথে যে সব সাইট সিনগুলো দেখতে দেখতে যাব, সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। এইটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকটা। ওই থেকে দুটো রুম আছে, সুজিতদার মেয়েরা, আর এইদিকে আছি আমরা। এই হচ্ছে আমাদের রুম। কি গো, রুমটা ভালো ছিল? দারুণ রুম। মাই এসো এসো, টিপ পরে দিয়েছে। আর একটু কলা খান, এটা খা, তুমি খাবে?